ইংলিশের কাপকেস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার প্রথমেই তোমাদেরকে সরি বলতে চাই, কারণ অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিতে। আসলে আমার চ্যানেলের কিছু সমস্যার জন্য আমি ভিডিওটা রেগুলার দিতে পারতেছিলাম না। আসলে আমার মন টিকতেছিল না। এখন আমার চ্যানেল আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, তো এখন থেকে আমি প্রায় রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটি থাপ্পড় খেয়েতেই একদম চুপ হয়ে যায়। সে গালে হাত দিয়ে বলে, জাঙ্কুক ভাইয়া চুপ, একদম চুপ বেয়াদব মেয়ে। কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না, কেন তুই বুঝতে পারিস না? তোর মতো একটি পাগলকে আমি কখনো ভালোবাসতে পারবো না। তুই কেন আমার পিছনে ঘুরছিস বল? কারণ আমি তোমাকে ভালোবাসি সেই ছোটকাল থেকে, তুমি কেন বুঝতে পারছো না? এই চুপ কর। দেখতে তোকে আমি একটা কথা বলি, এটা তোর পাগলামি ছাড়া আর কিছুই না। তুই আমার কত ছোট তুই জানিস, আর কত আমার পেছনে ঘুরবি বল? আমি তোকে 1000 বারের উপর রিজেক্ট করেছি। আমি তোর মতো একটা আট পাগলকে কখনোই বিয়ে করতে পারবো না। এটা শুনে তের মন তো টুকরো টুকরো হয়ে যায়। তার মাথা ব্যথা করছে, মাথা চিনচিন ব্যথা অনুভব করছে সে। তার চোখ বেয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। জাঙ্কুক না থেমে আরো বলে, তোর যোগ্যতা কি বল? তোর বয়স কত? হ্যাঁ, সবে মাত্র 17। বয়সটা না হয় মানে যায়, কিন্তু তোর যোগ্যতা কি সেটা বল। তোর মাথায় জন্মগতভাবে সমস্যা, যার কারণে তুই সবে মাত্র ক্লাস 6-এ পড়িস। যেখানে তোর বয়সে একটি মেয়ে কলেজে উঠে যায়, সেখানে তুই এটা মেনে নিতেই। মা আমার জন্য আয়ুকে ঠিক করে রেখেছে অনেক আগে থেকে, যেটা তুই জানতি না। এবং মার কথা আমি কখনোই অমান্য করব না। আমি আয়ুকেই বিয়ে করব। তুই আমাকে প্লিজ আর ডিস্টার্ব করিস না, প্লিজ। না 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 জাঙ্কুক ভাই, তুমি এটা প্লিজ করো না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, প্লিজ জাঙ্কুক ভাই এটা করো না। তেই জাঙ্কুকের হাত শক্ত করে ধরে কথাটি বলে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। আই এম সরি, আমার কিছুই করার নেই। তের হাত থেকে জাঙ্কুক নিজের হাত সরিয়ে হাঁটা ধরে তার গাড়ির দিকে। তেই জোরে চিৎকার করে হাউমাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে ওখানেই বসে পড়ে। অপরদিকে জাঙ্কুক গাড়িতে উঠে বসে এবং ড্রাইভারকে বলে গাড়ি স্টার্ট দিতে। ড্রাইভারও গাড়ি স্টার্ট দেয়। জাঙ্কুকের চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। সে যে তেইকে ছোটকাল থেকেই ভালোবাসে এবং অনেক স্নেহ করে। ছোটকাল থেকেই সে তেইকে নিজের করেই বড় করেছে, কিন্তু কিছু একটা ঘটনার জন্য সে তেইকে বারবার এখন রিজেক্ট করছে। তাকে এত খারাপ কথা বলেছে শুধুমাত্র একজনের কথা রাখতে। চলো তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং, যার বয়স সবে মাত্র 17 বছর। তেই ইয়ঞ্জুন আর সুবিনের একমাত্র মেয়ে। তের একটি ছোট ভাই আছে যার নাম কাই। তেই এই বছর ক্লাস 6-এ উঠেছে। সবাই ভাবতে পারো যে এত বয়সে তেই কিভাবে ক্লাস 6-এ পড়ে। আসলে তের মেন্টাল হেলথ ভালো না। যখন তেই পেটে ছিল তখন ইয়ঞ্জুনের একটি অ্যাক্সিডেন্ট হয়। এর ফলে পেটে থাকা অবস্থায় তের মাথায় আঘাত লাগে, যার কারণে তার এই সমস্যাটা। তের মূল সমস্যা হচ্ছে তার বয়স 17 হলেও তার ব্রেন 5 বছরের বাচ্চাদের মতো। সে এখনও তার নিজের ভালো মন্দ বলতে কিছুই বোঝে না। তবে সে একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে জাঙ্কুক। সে ছোট থেকে জাঙ্কুককে খুব ভালোবাসে। জাঙ্কুক ছোট থেকেই তেইকে অনেক আগলে রেখেছে। জাঙ্কুক তেইকে পাগলের মতো ভালোবাসে এবং ভীষণ পজিটিভ, এবং সেই থেকে তের জাঙ্কুক নামের এই মানুষটা অভ্যাস হয়ে গেছে। সে তাকে ছাড়া কিছুই বোঝে না। তেই এই ভালোবাসা নামক জিনিসটা কখনোই বুঝতে পারেনি বা এখনো বুঝে না। তেইকে তার ফুপি এই ভালোবাসা নামক জিনিসটি বুঝিয়েছে, তবে তেই এর ভালো মন্দ বিষয় কিছুই জানে না। তের সমস্যা থাকার কারণে সে সারাদিন শুধু জাঙ্কুক করে এবং এই কথাগুলোই আওলায়। অপরদিকে জিয়ন জাঙ্কুক, আমাদের গল্পের নায়ক। জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক এবং সিইও। জাঙ্কুকের বাবা আরএম এবং মা জিন। জাঙ্কুক তাদের একমাত্র ছেলে। জাঙ্কুকের বাবা আরএম এবং তের মা ইয়ঞ্জুন 2 ভাই বোন। জাঙ্কুক ছোট থেকে তেকে পাগলের মতো ভালোবাসে। তের সম্পর্কে সবটা জানার পরও কিন্তু সব বদলে যায় 8 মাস আগে, যখন ইয়ঞ্জুন জাঙ্কুককে বলে সে তেকে ভুলে যেতে এবং তেকে সবসময় ফিরিয়ে দিতে। এর কারণ জাঙ্কুক জানে না ইয়ঞ্জুন তাকে বলেছে। এতে জাঙ্কুক অনেক কষ্ট পায় কিন্তু প্রকাশ করে না।
এর কিছুদিন পরেই জিন তার বোনের মেয়ে আয়ুর সাথে তার বিয়ে ঠিক করে। এতে তেই তো পাগল হয়ে যায়, জাংকুককে সবসময় ফলো করা শুরু করে। সেই থেকে জাংকুক তেইকে আর পাত্তা দিত না। সে তার মার কথা মেনে নিয়েছিল, কারণ যেহেতু ইয়নজুন জাংকুককে না করেছে, এর ওপর সে কখনোই কথা বলতে পারবে না। অপরদিকে তেইকে তার বাবা মা সবসময় আটকে রাখতো, কখনো বেঁধে রাখতো বা কখনো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতো। কিন্তু আজ সকালবেলা সবার চোখ ফাঁকি দিয়ে তেই বেরিয়ে পড়ে, এসেই জাংকুকের কোম্পানির সামনে দাঁড়িয়েছিল। সারাদিন পর জাংকুক যখন বাসায় ফেরার জন্য বের হয়, তখন তেই জাংকুকের কাছে যায় এবং তার আগের ঘটনা তো তোমরা সবাই জানো। মিসকিপ জাংকুক একটি গোল্ডেন কালারের পাঞ্জাবি পরে রেডি হয়েছে। আজ তার বিয়ে আয়ুর সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেছে, কিন্তু তার মন তো অন্য জায়গায় পড়ে আছে। সেদিনের পর থেকে আর সে তেয়ের দেখা পায়নি না। জাংকুক তেয়ের খোঁজ নিয়েছে, ইয়নজুন আসলেও আর এখন তেইকে নিয়ে আসেনি। জাংকুক গোপনে তেয়ের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, বাট পারেনি। তার মনটা ভীষণ ছটফট করছে তার পাখিটাকে দেখার জন্য, কিন্তু পারছে না। তার চোখের সামনে শুধু তেয়ের নিষ্পাপ চেহারাটি চলে আসছে। তার চোখের কোণে পানি জমে যাচ্ছে বারবার, কিন্তু সে সেটা মুছে সব কষ্টকে পাথর চাপা দেয় এবং একটি মিথ্যে হাসি মুখে টেনে রুম থেকে বের হয়। অপরদিকে জাংকুকদের বাসায় তো অনেক মানুষের ভিড়, অনেক আত্মীয় স্বজন এসেছে। একটু পর তারা বের হবে, সবাই ছোটাছুটি করছে কাজে গিয়ে নেওয়ার জন্য। কিছুর মধ্যেও ইয়নজুনের মনমরা মলিন চেহারা, ফ্যাকাশে চেহারা, চোখের নিচে কালো দাগ ভাব চোখে পড়ে আরেমের। আর কেউ না বুঝলেও সে এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে। 5 মাসের ব্যবধানে তার বোনের এই অবস্থা। সে জানতে চায় কি হয়েছে, তবে কাজের চাপে সে এটা পারছে না। সে ভাবে যে সে পরে এটা ইয়নজুনের কাছ থেকে জানবে। বোন, তেমামণি কোথায় আর সুবিনি বা কোথায়? ওরা আসেনি? ভাই জানতে একটু অসুস্থ, ওর না জ্বর এসেছে, তার জন্য ওকে আনিনি। আর তুমি তো জানোই তে কিরকম করবে যদি এটা জানতে পারে, তাই আর কি। আর তেইকে দেখে শুনে রাখবি, তার জন্য ওর বাবাও আসেনি। কি অসুস্থ? জ্বর এসেছে? তুই ওকে নিয়ে আসতি, আমরা তো এখানে আছিলামই, তাতে কি হতো? বাদ দাও তো, আসলেই তো জানো কেমন পাগলামি করবে, থাকুক ওর বাবার কাছে। আরেম ভাবে এই বিষয় নিয়ে পরে সে ইয়নজুনের সাথে কথা বলবে, তাই আর এখন কিছু বলল না। টাইম স্কিপ। সবাই গাড়িতে উঠে বসেছে। জাংকুক, জিন, আরেম আর ইয়নজুন এক গাড়িতে যাবে। জিন আর জাংকুক গাড়িতে উঠে বসেছে। আরেম আর জিন যখন গাড়িতে উঠতে যাবে, তখন ইয়নজুনের একটি কল আসে। ইয়নজুন কলটি রিসিভ করে এবং কিছু একটা কথা বলে। কিছুক্ষণ পর কলটা রেখে ইয়নজুন আরেম আর জিনকে বলে, ভাইয়া ভাবি তোমরা যাও, আমাকে একটু সিটি হসপিটালে যেতে হবে। কেন রে, তুই হসপিটালে কেন যাবি? তেইকে ওর বাবা ওই হসপিটাল নিয়ে গেছে, ওকে কিছু টেস্ট করাতে হবে আর স্যালাইনে দেবে। জানোই তো অসুস্থ হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ওকে ওর বাবা নিয়ে এসেছে, আমি যাই, না হলে ওকে একা সামলাতে পারবে না সুবিন। জানোই তো ইঞ্জেকশন দেখলে কীরকম করে ও। এই কথা শুনে জাংকুকের কলিজা তো পড়ে যাচ্ছে, তার চোখ বেয়ে পানি আসছে। সে কোনো মতে মুছে। তার মন চাচ্ছে এখনই তার পাখির কাছে ছুটে যেতে, কিন্তু সে পারছে না। আমি সন্ধ্যার বেলা তোমাদের এখানে আসবো, আমি আর সুবিন, তেকেও নিয়ে আসতে পারি। আচ্ছা আমি যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। তারা চলে যায়। এদিকে ইয়নজুনের চোখে পানি। সে পানি হাত দিয়ে মুছে বলে, আমাকে ক্ষমা করে দিস তুই তেমা। টাইম স্কিপ। গাড়িতে বসে আরেম জিনকে বকাবকি করছে, কারণ হচ্ছে আয়ু তার বিএফের সাথে পালিয়েছে। বকাবকি করছে বিয়েটা হয়নি এর জন্য না, এর কারণ হচ্ছে জিন আর আয়ুর মা আগে থেকেই জানতো যে আয়ুর একটি বিয়ে আছে এবং আয়ু তাদেরকে বলেওছে সে জাংকুককে বিয়ে করবে না। তবে তারা সেটা শোনেনি, তারা জোর করে আয়ুকে। আজকে যখন তাকে কোণে সাজিয়ে রুমে রাখা হয়, তখন সে কোনো মতে ওখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। জিন মাথা নিচু করে বসে আছে এবং কথা শুনছে, তার কিছুই বলার নেই। সে জানে সে এখানে দোষী। অপরদিকে জাংকুক তো মনে মনে খুশি হয়েছে, খুব শান্তি লাগছে যার।
সে মনে মনে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছে। সে শীতে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ তার কিছু মনে পড়ে। সে চোখ খোলা আরেমকে বলে, বাবা মাকে আর বকো না তো, মা তো এটা জেনে বুঝে করেনি। সে বুঝেছে হয়তো বা আয়ু বিয়ের পর ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন চলো আমরা সবাই মিলে তেকে দেখে আসি। আরেম কিছুটা শান্ত হয় জাঙ্কুকের কথায় এবং বলে, ঠিক আছে। ওরা সবাই সিটি হসপিটালে যায়। গিয়ে রিসিপশন থেকে তেইদের রুম নাম্বার জেনে ওইদিকে যেতে লাগে। যেতেই দেখতে পায় একজন ডক্টর ইয়ঞ্জুন আর সবিনকে বকাবকি করছে। ইয়ঞ্জুন আর সবিন মাথা নিচু করে কান্না করছে। দূর থেকে আরেম পুরোটা শুনতে না পারলেও এটা শুনে, আপনারা কি ওকে মেরে ফেলতে চান? আপনারা কি আদৌ ওর আসল বাবা মা? আমি তো এটাই বুঝতে পারছি না। এটা শুনে আরেম তাড়াতাড়ি করে এগিয়ে যায়। ওর পিছন পিছন জিন আর জাঙ্কুকও যায়। কি হয়েছে ডক্টর? আরেমকে দেখে ইয়ঞ্জুন আর সবিন তো ভয় পেয়ে যায়। হো মিস্টার আরেম। জাঙ্কুকের মতো আরেমও দেশে স্বনামধন্য একজন বিজনেসম্যান, তাই সবাই তাকে চিনে। ইয়ঞ্জুন কথা ঘুরিয়ে বলে, কিচ্ছু না ভাইজান, কিছু না, এমনি ডক্টর, আপনি যান ইঞ্জেকশনটা লাগিয়ে দিন। কই জাঙ্কুক কি এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? আয়ু মা কোথায়? চলো যাই দেখে আসে বউ সাজে আয়ু মাকে কেমন লাগছে। ডক্টর যেতে নিলে আরেম তাকে থামিয়ে দেয়, কারণ তার সন্দেহ হচ্ছিল ইয়ঞ্জুনের এই চেহারা এবং আমতা করে কথা বলাটা। দাঁড়ান ডক্টর, আমাকে বলুন কি হয়েছে? কিছু হয়নি তো ভাইয়া। চুপ, আমি তোর কাছে কিছু শুনতে চাই না, আমি ডক্টরের কাছে শুনতে চেয়েছি। আমার মনে হয় মিস তেইকে ওনারা মেরে ফেলতে চান। ওনারা কি আসলেই মিস তেইর আসল বাবা মা? আমার সন্দেহ হচ্ছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ইয়ঞ্জুন আর সবিন তো চোখের পানি বেয়ে পড়ছে। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মানে? ডক্টর আবার বলা শুরু করে, 5 মাস আগে ওনারা তেইকে হাফ ডেড অবস্থায় এখানে নিয়ে আসে। তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন থেকেই তেই কোমায়, কিন্তু আল্লাহর রহমতে তের কালকে রাতে জ্ঞান ফেরে। এটা দেখে আমি অনেক খুশি হই, কারণ আমি আগে থেকেই তেইকে চিনি। আমি জানি তের মেন্টাল হেলথ এর বিষয়। মেয়েটি নিতান্তই বাচ্চা মানুষ, কিন্তু তাদের কথা শুনে আমি অনেক অবাক হই, কারণ তারা বলছিল তেকে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে। আমরা তের টেস্ট করে দেখেছি, ওর শরীরে আগে থেকে ঘুমের ওষুধের পরিমাণ অনেক বেশি। তাও ওনারা বারবার আমাদের ঘুমের ওষুধ দেওয়ার জন্য বাধ্য করতেছে। আর এখন যদি এই অবস্থায় ওকে আবারও ঘুমের ইঞ্জেকশন দিই, তাহলে ওর লাইফ রিস্ক হয়ে যাবে। এটা তারা বুঝতেছে না। ডক্টরের কথা শুনে আরেম ইয়ঞ্জুনের গালে একটা থাপ্পড় মারে। এই প্রথম আরেম ইয়ঞ্জুনের শরীরে হাত তুলেছে। জিন আর জাঙ্কুক তো কান্না করে দিয়েছে। জাঙ্কুকের মনে হচ্ছে তার হৃদয় বেয়ে রক্ত পড়ছে, কেউ তাকে খুব আঘাত করছে। এটা বলে ডক্টর চলে যায়। ছি বোন, তুই এত খারাপ, তুই তেমার উপরে এত অত্যাচার করছিস তুই। ছি সবিন, ইয়ঞ্জুন, তোরা এত নিষ্ঠুর কিভাবে হলি আমাকে বল। ইয়ঞ্জুন কিছু বলে না। সে হাত দিয়ে চোখ মুখ মুছে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের হাত ধরে সবার মাঝখানে আনে এবং বলতে শুরু করে, আমি জানি আমি তোর অপরাধী। আমি জানি তুই এখনো জানতে চাস যে আমি কেন তোকে ফিরিয়ে দিয়েছি। তাহলে শোন, আমার বয়স যখন 10 বছর, ভাইজান সবে মাত্র কলেজে উঠেছে। তখন একটি দুর্ঘটনায় আমরা আমাদের বাবা মা হারাই। এই পৃথিবীতে একা হয়ে পড়ি দুইজনে, কিন্তু ভাইজান আমাকে কখনো সেটা অনুভব করতে দেয়নি, বুঝতে দেয়নি। জিন আপু মানে তোর মা ছিল আমাদের দুঃসম্পর্কের চাচাতো বোন। আর ভাইজান আর আপু দুজনকে ভালোবাসতো। আপু সব সময় আমাদের খেয়াল রেখেছে, আমার মা হয়ে উঠেছে। শুধুমাত্র আমার জন্য বেকার অবস্থায় থাকার পরও আপু ভাইয়ের হাত ধরে তাকে বিয়ে করে, শুধুমাত্র আমার জন্য সফল হওয়ার পরও তারা কখনো বেবি প্ল্যান করেনি, যাতে আমার যত্ন কখনো ত্রুটি না হয়। যখন আমার বিয়ে হয় সুবিনের সাথে, তখন তারা বেবি প্ল্যান করে, কিন্তু আপুর বয়সের কারণে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে সেটা।
অনেক কষ্টের পর তুই পেটে আসিস, কিন্তু তোর যখন 7 মাস বয়স পেটে, তখন আপুর একটা অ্যাক্সিডেন্ট হয়। ডক্টর বলে যদি তোকে বাঁচাতে চাই তাহলে আপু কখন আর মা হতে পারবে না। আমরা সবাই বলেছিলাম যে তোকে মেরে ফেলতে, কিন্তু জিন আপু তার সব কিছু বিসর্জন দিয়ে তোকে বাঁচায়। তুই যখন 4 বছর, তখন তোর মার বোনের মেয়ে আয়ু হয়। তখন থেকে তার ইচ্ছে ছিল আয়ুর সাথে তোর বিয়ে দেবে, আর তারপরেই সব কিছু হয়। আমি আস্তে আস্তে বিষয়টা ভুলে যাই। তোর প্রতি যত্ন দেখে আমার খুব ভালো লাগে, কিন্তু সব বদলে যায় 1 বছর আগে, যখন আপু আবার তোর আর আয়ুর বিয়ের কথা বলে। আপু বলে আয়ুর অনার্স কমপ্লিট হলে তোর সাথেই বিয়ে দেবে। আর আমি ভাবলাম যে আমাকে সব ইচ্ছে বিসর্জন দিয়ে আগলে রেখেছে, মায়ের মতো ভালোবাসা দিয়েছে, যত্ন রেখেছে, তার ইচ্ছে কিভাবে আমি নষ্ট করি। তোদের এরূপ যত্ন দেখে আমি আর সুবিন ভেবেছিলাম তোদের বিয়ের কথা বলবো। আমি বলতাম, কিন্তু তের সমস্যার জন্য কখনো পারিনি। সুবিনও চেয়েছিল, কিন্তু আমি বারণ করি। আয়ুর সাথে তোর বিয়ে যে নাপুর স্বপ্ন, সেটা আমি কিভাবে নষ্ট করি বল। আর তার জন্য আমি তোকে বলেছিলাম যে তুই তেকে ভুলে যাস, সবসময় ফিরিয়ে দিস। আর তারপর থেকে আমি তেইকে সবসময় ঘরে আটকে রাখতাম, কখনো বেঁধে রাখতাম, না হয় কখনো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতাম, যাতে তেই তোর কাছে যেতে না পারে। 5 মাস আগের ঘটনা, লাস্টবার যখন তেই তোর কাছে যায়, তোর কোম্পানির সামনে আমি ওখানে ছিলাম, তবে আমি গাছের পিছনে লুকিয়েছিলাম। চাঙ্কুকে সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন তের সাথে তার লাস্ট দেখা হয়েছিল। কিরে, মনে পড়েছে সেই দিন? হ্যাঁ, তুই যেদিন ওকে রিজেক্ট করে দিয়ে চলে যাস, আমি ওর কাছে যাই। অনেক কষ্টে ওকে বোঝানোর পর বাসায় আনার জন্য রওনা দেই। আমরা হেঁটেই বাসায় আসছিলাম, হঠাৎ একটি ট্রাক দ্রুত বেগে আমাদের দিকে এগিয়ে আসে। আমি সেটা খেয়াল করিনি, তবে তেই সেটা খেয়াল করে। আমি কিছু বুঝে ওঠার আগে তেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর ট্রাকটি গিয়ে তেইকে ধাক্কা মারে। সেদিন থেকেই তেই কমায়, তবে কালকে রাতে ওর জ্ঞান ফিরেই তেই তোকে দেখতে চায় এবং বেড ছেড়ে উঠে যেতে চায়। বাধ্য হয়ে আমরা তেইকে ইঞ্জেকশন দেই ডক্টরকে অনেক রিকোয়েস্ট করার পর। আজ তোর বিয়ে, আমি আর সুবিন জানি তেইটা জানতে পারলে কিছু একটা করবে। আর সকালে গাড়িতে ওঠার সময় সুবিন আমাকে কল করে বলে তের জ্ঞান আস্তে আস্তে ফিরছে, তাই আমি এখানে চলে আসি। আর ডক্টরকে আবার রিকোয়েস্ট করে ওকে আবার ঘুম পাড়িয়ে দিতে, যাতে জাঙ্কুকের বিয়েটা হয়ে যায়। আমি মনে করেছিলাম জাঙ্কুকের বিয়েটা হয়ে গেলে আর তেই পাগলামি করবে না, আর এইসব আমি ইচ্ছে করে কাউকে বলিনি, যাতে কেউ। ইয়ঞ্জুনের গালে আরেকটি থাপ্পড় পড়ে, আর এই থাপ্পড় আর কেউ না, দিয়েছে জিন। ছি, তুই আমাকে এতটা ছোট মনে করলি ইয়ঞ্জুন? এর জন্য কি আমি তোকে এত ভালোবাসা দিয়ে যত্ন করে বড় করেছিলাম? তোর মনে কি আমি এতটুকু বিশ্বাস জোগাতে পাইনি যে তুই আমাকে এই সব কথা বলতে পারবি না? ছি, আমি এটা কখনোই ভাবতে পারিনি যে তুই আমাকে এত ছোট মনে করিস। এটা বলে জিন জোরে কেঁদে দেয়। বিশ্বাস করো আপু, আমি চাইনি তুমি তের জন্য তোমার ইচ্ছেটা নষ্ট করে ফেলো। আমি ছোট ছিলাম, যার জন্য তুমি অনেক কিছুই স্যাক্রিফাইস করেছো। আর আয়ু তো ভালো মেয়ে, ওয়েল এডুকেটেড মেয়ে, জাঙ্কুকের বয়সের সাথেও মিলে যায়, সব দিক দিয়ে পারফেক্ট। সেখানে আমি কিভাবে তোমাকে তের কথা বলতাম? আরেমের চোখে পানি চলে আসে। এই শক্ত মনের মানুষটাও আজ কান্না করছে। সে খুব কষ্ট পেয়েছে, এটা ভেবে যে তার বোন এত কষ্ট পেয়েছে এতদিন, সে জানতেই পারেনি। আরেম সাইডে থাকা চেয়ারের উপর মাথা নিচু করে বসে পড়ে। অপরদিকে জাঙ্কুক তো ধপাস করে পড়ে যায়। তার পায়ের নিচের মাটি সরে গিয়েছে, তার পা আর তার শরীরের ভর নিতে পারছে না, 2 চোখ বেয়ে পানি পড়ছে, আর নিজের উপর নিজে রাগ উঠছে। কেন সে ফুপির কথা শুনতে গেল? কেন সে জিনকে বলল না যে সে তেকে ভালোবাসে? জিন আর সুবিনকে জাঙ্কুকে তোলে এবং সাইডে থাকা চেয়ারের উপর বসায়। জাঙ্কুক কান্না ভরা গলা নিয়ে বলে, ফুপি, তুমি আমার সাথে এটা কীভাবে করতে পারলে? তুমি খুব ভালো করেই জানতে যে আমি তেকে কতটা ভালোবাসি, তাও তুমি আমাকে আগে বলিসনি কেন জাঙ্কুক? তুইও কি আমাকে ইয়ঞ্জনের মতো এত ছোট মনে করলি যে তোর কথা আমি রাখবো না? তুই আমার একমাত্র ছেলে, একবার বলে দেখতি। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোর বাবা মার প্রতি কৃতজ্ঞ হতে চাইনি। আমি জানি আমি তোর অপরাধী। তুমি শুধু আমার না, তুমি তের অপরাধী। তোমার জন্য আজ তের অবস্থা।
তের কিছু হলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, আই সোয়ার পুপি। জাঙ্কুক কথা বলতে পারছে না। কান্না করতে করতে জাঙ্কুকের হেঁচকি উঠে গিয়েছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সবাই মিলে তাকে শান্ত করার চেষ্টা করে। জাঙ্কুক বাবা, তুই একটু শান্ত হ প্লিজ, ডক্টর তো বলেছে যে তুই ঠিক আছে। জিনা ঠিকই তো বলেছে, তের তো কিছু হয়নি, তুই শান্ত হ বাবা। আর তোমরা সবাই বাসায় যাও, তোমাদের উপর অনেক ধকল গিয়েছে। আর আয়ু মনে হয় একা গাড়িতে বসে আছে, চলো আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি আর আয়ুকেও দেখে আসি, আমাদের জাঙ্কুকের বলে কথা। আর তেইকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আমি আর সুবিন ভেবেছি তেইকে তার ফুপুর বাসায় পাঠিয়ে দেব অসুস্থ হওয়ার পর। কি 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 বললো তুমি? বিয়েটা হয়নি অঞ্জুন। কি? কেন, কি হয়েছে হঠাৎ? বিয়ে কেন হলো না? আর তোমরা? তারপর ওরা সবটা খুলে বলে সবাইকে। হো, এটা তো অনেক খারাপ হয়েছে, আয়ু এটা ঠিক করেনি। ওরা কথা বলছিল, তখন ডক্টর আসে। এক্সকিউজ মি, তের জ্ঞান ফিরেছে, তাকে আমরা ইঞ্জেকশন দেব, তবে একটা শর্ত আছে, আপনাদেরকে এই বন্ড পেপারে সাইন করতে হবে, কিছু হলে আমরা দায়ী না। ডক্টর আর কিছু বলার আগেই জাঙ্কুক দৌড়ে তের রুমে চলে যায় এবং দরজা ভেতর থেকে লক করে দেয়। জাঙ্কুক দেখে তেই সবেমাত্র অনেক কষ্ট করে উঠে বসেছে, তার সারা শরীরে ব্যান্ডেজ, মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে আর শুকিয়েও গিয়েছে। অনেকটা কষ্ট করে উঠে বসেছে তের শরীরে আর কোনো শক্তি নেই। এটা দেখেই জাঙ্কুকের বুকটা মোচড় দিয়ে ওঠে। তেই জাঙ্কুককে দেখে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক জোরে কান্না করে দিয়ে দৌড়ে তের কাছে যায় এবং তেকে জড়িয়ে ধরে। তের দুখাল ধরে সারা মুখে ঠোঁটে স্পর্শ রেখে দিতে থাকে। তেই তো কিছু বলার মতো শক্তি পাচ্ছে না, সে চুপচাপ বসে আছে। আমার পাখি কলিজার সোনা, তুই ঠিক আছিস তো? কি করেছিস তুই নিজের, কেন করছিস তুই? তুই জানিস আমি কতটা ভয় পেয়ে গেছি এই কথাটা শুনে। তে পাখি, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি এসব কিছুই নিজের জ্ঞানে করিনি, সব তোর মা ফুপির দোষ, সে আমাকে বারণ করেছিল। ভাইয়া বলিস না আর আমাকে, মানে একটু পরে বুঝবি। টাইম স্কিপ। 1 ঘন্টা ধরে জাঙ্কুক তের সাথে বসে আছে। 1 ঘন্টায় জাঙ্কুক শুধু একবারই বেরিয়েছে তার জন্য খাবার নিতে। ওরা সবাই রুমের বাহিরে বসে আছে, কাউকে জাঙ্কুক রুমের ভেতর ঢুকতে দেয়নি। আঙ্কেল আন্টি, জাঙ্কুক কোথায়? ওমা, যে হোক, সুগা, জ্যাকসন, তোমরা এখানে? আর উনি কে? উনি হলো কাজী সাহেব। জাঙ্কুক কল করে বলল আমরা যেন ওনাকে এখানে নিয়ে আসি। কাজী? কিন্তু কেন? ওরা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। তখন জাঙ্কুক শব্দ পেয়ে বাহিরে আসে। ও, তোরা চলে এসেছিস, আয় ভেতরে, আর তোমরাও ভেতরে আসো, কাজ আছে। জাঙ্কুক, এসবের মানে কি? কাজে কেন ডেকেছো তুমি? কারণ আমি তেইকে আজকে বিয়ে করব। কি? হ্যাঁ, আর আজকে আমাকে কেউ বাধা দিবা না, না হলে আমি আজকে এখান থেকে তেইকে তুলে নিয়ে যাব। আরে না, আমরা কেউ বাধা দিচ্ছি না, কিন্তু এখানে এটা তো হসপিটাল। তো কি হয়েছে, আমি এখানে ওকে বিয়ে করব, আর পরে যখন ওর 18 বছর বয়স হবে তখন আমি ওকে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে করে ঘরে তুলবো। আচ্ছা ঠিক আছে, চল। বোন সুবিন, আশা করি তোদের কোনো আপত্তি নেই। ইয়ঞ্জুন আর সবিন মাথা নাড়ায়। ইয়ঞ্জুন আরেমকে গিয়ে জড়িয়ে ধরে এবং কান্না করে দেয়। কিছুক্ষণ পর ওদের বিয়েটাও হয়ে যায়, তাই তো মহা খুশি। গল্পটা এখানে শেষ, তবে শেষ না, এরপর থেকেই শুরু হবে এই গল্প রিলেটেড বাচ্চা বউ সিজন 4। তো অবশ্যই এটা আগে দেখতে হবে।